নমস্কার বন্ধুরা, মধ্যপ্রাচ্যের সংঘর্ষ এখন কি শেষ হতে চলেছে? ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমেরিকা, ওমান ও পাকিস্তানের দ্বারা মধ্যস্থতায় আমেরিকা এবং ইরান আলোচনায় বসতে চলেছে। এই আলোচনায় আমেরিকা থেকে 15টি শর্ত এবং ইরানের থেকে 5টি শর্ত রাখা হয়েছে। আমরা এখন দেখে নেব এই 15টি শর্ত কি কি এবং বিশ্লেষণ করব আদৌ কি এই শর্তগুলো উভয় পক্ষ মানবে। যেহেতু এই চ্যানেলে বাংলাতে ভিডিও তৈরি হয়, তাই বাংলাতে তুলে ধরলাম প্রত্যেকটি পয়েন্ট। আমেরিকা কর্তৃক ইরানকে দেওয়া 15টি শর্ত। নাম্বার 1, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ। ইরানকে তাদের ভূখণ্ডে সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। নাম্বার 2, মজুদ হস্তান্তর। ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে তা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর কাছে হস্তান্তর করতে হবে। নাম্বার 3, পারমাণবিক স্থাপনা ধ্বংস। নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্ফাহানার মতো প্রধান পারমাণবিক স্থাপনাগুলো অকেজো বা বন্ধ করে দিতে হবে। নাম্বার 4, ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা। ইরানের ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং সংখ্যা কমিয়ে একটি নির্দিষ্ট সীমায় আনতে হবে। নাম্বার 5, ক্ষেপণাস্ত্রের ব্যবহার। ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলো শুধুমাত্র আত্মরক্ষার কাজে ব্যবহার করতে পারবে, অন্য কোনো দেশের ওপর হামলা করার জন্য নয়। নাম্বার 6, প্রক্সি গোষ্ঠী ত্যাগ। হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে। নাম্বার 7, আঞ্চলিক প্রভাব হ্রাস। মধ্যপ্রাচ্যে ইরানের যে বিশাল প্রক্সি নেটওয়ার্ক রয়েছে তা থেকে ইরানকে পুরোপুরি সরে আসতে হবে। নাম্বার 8, নৌ চলাচল নিরাপত্তা। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সর্বদা উন্মুক্ত রাখতে হবে এবং কোনো জাহাজ চলাচলে বাধা দেওয়া যাবে না। নাম্বার 9, বন্দি বিনিময়। ইরানের কারাগারে বন্দী থাকা মার্কিন এবং পশ্চিমা দেশগুলোর নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে। নাম্বার 10, বিপ্লবী বাহিনী নিয়ন্ত্রণ। ইরানের রেভোলিউশনারি গার্ডস কর্পস এর আন্তর্জাতিক কার্যক্রম সীমিত করতে হবে। নাম্বার 11, তদারকি ও পরিদর্শন। আইএইএ পরিদর্শকদের ইরানের যে কোনো সামরিক বা পারমাণবিক স্থাপনায় যে কোনো সময় কোনো বাধা ছাড়াই প্রবেশের অনুমতি দিতে হবে। নাম্বার 12, সাইবার হামলা বন্ধ। আমেরিকা ও তার মিত্র দেশগুলোর উপর সব ধরনের সাইবার আক্রমণ বন্ধ করতে হবে। নাম্বার 13, আফগানিস্তানে হস্তক্ষেপ বন্ধ। আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। নাম্বার 14, মানবাধিকার রক্ষা। ইরানের ভেতরে সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার এবং মানবাধিকার রক্ষা করতে হবে। নাম্বার 15, দীর্ঘমেয়াদী চুক্তি। এই শর্তগুলো মেনে নিয়ে একটি নতুন এবং স্থায়ী আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে হবে, যা আর কখনো ভঙ্গ করা যাবে না। এবার ইরানের যে 5টি শর্ত ছিল সেই 5টি শর্ত আমি তুলে ধরব। নাম্বার 1, হামলা ও হত্যাকাণ্ড বন্ধ। ইরান এবং তার মিত্রদের ওপর সব ধরনের সামগ্রিক আগ্রাসন এবং টার্গেটেড কিলিং বা হত্যাকাণ্ড অবিলম্বে এবং পুরোপুরি বন্ধ করতে হবে। নাম্বার 2, ভবিষ্যৎ যুদ্ধের গ্যারান্টি। একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী আন্তর্জাতিক মেকানিজম বা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে কখনোই ইরানের ওপর আর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয়। নাম্বার 3, যুদ্ধের ক্ষতিপূরণ। চলমান যুদ্ধে ইরানের যে বিশাল অর্থনৈতিক ও পরিকাঠামোগত ক্ষতি হয়েছে তার জন্য একটি নির্দিষ্ট এবং গ্যারান্টিযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। নাম্বার 4, প্রক্সি বা প্রতিরোধ যোদ্ধাদের নিরাপত্তা। শুধুমাত্র ইরানের ওপর নয়, বরং মধ্যপ্রাচ্যের সমস্ত প্রতিরোধ গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হুতি বা হামাসের ওপর হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। নাম্বার 5, হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব। আন্তর্জাতিকভাবে স্বীকার করে নিতে হবে যে হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ সার্বভৌম অধিকার রয়েছে এবং এই জলপথের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। এবার আমরা একটু দেখে নিব এই শর্তগুলোর পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ের যে অবস্থান সেটা কিরূপ। ইরানের কঠোর অবস্থান। ইরান আমেরিকার প্রস্তাবকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে এবং বলেছে তারা আমেরিকার সময় মতো নয় বরং নিজেদের সময় মতো যুদ্ধ শেষ করবে। ট্রাম্পের প্রতিক্রিয়া। ট্রাম্প দাবি করেছেন যে আলোচনা ইতিবাচক হচ্ছে, কিন্তু ইরানের এই 5টি শর্ত, বিশেষ করে ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, আমেরিকার জন্য মেনে নেওয়া প্রায় অসম্ভব। সিদ্ধান্তের পরবর্তীতে আমরা কি বলতে পারি যে যুদ্ধ শেষ হবে বা এর পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি কি হতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। বন্ধুরা, এখন আপনাদের কি মনে হয়, বা এই যুদ্ধ কি আদৌ শেষ হতে চলেছে নাকি এই যুদ্ধ এভাবেই চলতে থাকবে?
যদি আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।